দাদা, কে আপনি আর কোথা থেকে এসেছেন? কোথায় আপনার চরণ? আরে আরে ঠিক ঠিক আছে ঠিক আছে, তোমাদের তাড়া ছিল তো, গাড়ি সরিয়ে দিয়েছি রাস্তা থেকে। আপনার জবাব নেই গুরু। একটু একটু আমাদেরকেও শেখান না, এই গাড়িটা কি করে চালু করলেন আপনি? দেখো, তোমাদেরও তাড়া আছে, আর আমিও আমার শাশুড়ির বার্থডে পার্টিতে এসেছি। অন্য কোনো দিন শেখাবো, এখন তো এখানে প্রায় আসতেই হবে আমাকে, এখানকার জামাই বলে কথা। আরে দাদা, আবার দেখা হচ্ছে। কি ব্যাপার, মুহূর্তের মধ্যে তো মন জয় করলে দেখছি। নিজের এই রূপটা তো আগে দেখাওনি তুমি আমায়। এবার সত্যি করে বলো তো, তুমি এত স্মার্ট, ক্লাসি, এত সর্টেড, ভিখিরি হলে কি করে? ব্যাপারটা কি গুরু, সত্যি করে বলো। না জিয়া, আসলে আমি কিছু বলতে চাই তোমাকে। এবার বুঝতে পারলে আশামা, এটা কে? এ হলো প্রফেশনাল চোর, গাড়ি চুরি করে। ব্যাস, আর একটাও বাজে কথা কিন্তু শুনতে চাই না আমি ওর বিরুদ্ধে। তোমার ওকে থ্যাংক ইউ বলা উচিত, উল্টো তুমি ওকে কথা শোনাচ্ছ। ক্ষমা চাও ওর কাছে। জিয়া, দেখো জয়রাজ একদম ঠিক বলছে। আরে এই দক্ষতা একজন কার চোরেরই থাকতে পারে। আর একটা কথা, এটা কখনো ভুলো না, হিরোর সঙ্গে যে বন্ধুরা থাকে তারা সব হিরোইনই হয়, আর ভিখারির সঙ্গে যে বন্ধুরা থাকে তাদের সবাই ভিখারিনী বলে। আর চোরের যারা বন্ধু হয় তারাও সবাই চোরই হয়। চোরের সঙ্গে থাকলে লোকে চোরই বলবে, আর ওর সঙ্গে যদি থাকো না তাহলে তোমার সম্মান বাজারে ধুলোয় লুটো পুট্টি যাবে। ব্যাস জয়রাজ, অনেক হয়েছে। জিয়ার ব্যাপারে আর কিছু বললে শুধু তোমাকে নয়, তোমার এই অহংকারকে মাটিতে মিশিয়ে দেব সবার সামনে। কেন এখন খারাপ লাগছে তো? জিয়া না আমার ছিল, ও আমারই আছে আর আমারই থাকবে। জিয়া কখনোই তোমার ছিল না, ওর চোখ দেখলে বোঝা যায়। আর হ্যাঁ, জিয়াকে যদি কেউ ছোঁয় বা খারাপ নজরে দেখে, তাহলে ওর জীবনের চ্যাপ্টার এমন ভাবে শেষ করে দেব যেন ওর অস্তিত্ব কোনোদিন কোথাও ছিলই না। চল চল, সব ফালতু কথা বন্ধ কর। সবার আগে তুই এটা প্রমাণ কর যে তুই চোর নয়। তুমি তো না জেনেই এক চোরকে ভালোবেসে ফেলেছো, আর এখন তোমার সবাইকে বলতে গিয়ে লজ্জা লাগছে। আরে, এই জয়রাজ তো কিছুতেই আমার পিছু ছাড়তে চাইছে না। যদি এভাবেই চলতে থাকে তাহলে সত্যিটা বেরিয়ে আসবে সবার সামনে। জয়রাজ, তোকে দেখে খুব আফসোস হচ্ছে, তোর মনটা খুব ছোট। তোর কি মনে হয় মানুষ চেহারা দিয়ে বড় লোক গরিব হয়? আরে সব গরিব লোকেরাই না এই কথাটাই বলে যে ওর মন খুব বড়। এই বড় লোকে কি ধুয়ে জল খাবে নাকি জিয়া তুমি? যখন তোমার থেকে তোমার ওই বন্ধক রাখা বাংলোটা বাজেয়াপ্ত করে নেওয়া হবে, তারপরে কি নিজের হৃদয়ে বাংলো খুলে তার মধ্যে রাখবি তুই? মম, ও কি বলছে এটা? ঠিকই তো বলছি আমি। এই বাড়িটা আমার বাবার কাছে আশা মা বন্ধক রেখেছিল, আর তার বদলে এটা কথা দিয়েছিল যে তোমার সঙ্গে আমার বিয়ে দেবে। হ্যাঁ, মানে যেটা হয়েছিল আর কি, তোর ছোটবেলা থেকে আমাদের ওই বাড়িটা বন্ধক রাখা ছিল, কারণ তোর বাবার হাসপাতালের খরচ দেওয়ার মতো আমাদের কাছে টাকা ছিল না। তাই আমি জয়রাজের বাবাকে কথা দিয়েছিলাম যে তোর বিয়ে ওর সাথেই দেবো। মম, এটা কেন করলে তুমি? এত বড় বিষয়টা আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? আন্টি, আপনি এই নিয়ে একদম চিন্তা করবেন না, আমি সব টাকা সুদে আসলে ওদেরকে ফেরত দিয়ে দেব। না না না, তোমার ওই চুরির টাকা আমার কোনো প্রয়োজন নেই। ব্যাস মম, দেখো ঈশান, থ্যাংক ইউ। আমার জন্য তুমি অনেক করেছো অলরেডি, কিন্তু এটা আমার পরিবারের বিষয়। তোমার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, ওকে? আর ডোন্ট ওয়ারি, তোমার টাকা আমি তোমাকে দিয়ে দেবো। হ্যালো শার্লি, আমি যে গিফটগুলো বলেছিলাম সেগুলো কোথায়? আরে গিফট কি আসবে, যেই রিক্সাতে এসছিস না তাতেই করে বরং ফিরে যা মানে মানে করে। ও আরো একটা কথা, ফ্যাক্টরি থেকে প্রত্যেকটা রঙের গাড়ি এখানে পাঠাও, ওকে? আমি
আমিই খাওয়াতাম ওকে খাবার। এখনো পর্যন্ত ভালোভাবে কথা বলছিলাম, কিন্তু এখন সময় হয়েছে তোমাকে তোমার পরিচয় দেওয়ার। দাঁড়াও, আমি রাজীব সিনহাকে যে বড় বড় প্রজেক্টগুলো দেওয়ার কথা বলেছিলাম, সেই কথা আমি ফিরিয়ে নিচ্ছি। ওর সব প্রজেক্ট বন্ধ করে দাও এক্ষুনি। ওকে থামাও। ও যা বলছে যদি সত্যি হয় তাহলে তো তোমরা শেষ হয়ে যাবে।